গুহ বাড়িতে সবাই মিলে কথা অগ্নিকে নাচ করার কথা বললে তারা প্রথমে রাজি হয় না। এরপর চিকি আর মাফিনের কথা রাখতে তারা দুজনে মিলে নাচতে থাকে। তারপর কথা জুনি গান গাইতে থাকে, চিকি আর মাফিন সেই গানে নাচতে থাকে। তার মধ্যে চিত্রা লালিকে ফোন করে বলে, যে করেই হোক বাচ্চা দুটো আমার চাই, এই বলে সমস্ত প্ল্যানটা বলতে থাকে। সেই কথা আড়াল থেকে কথা শুনতে পেয়ে লালির ওপর সন্দেহটা আরো বেড়ে যায়। এরপর কথা চিকি মাফিনকে বলে, তোমরা তো বললে যে লালি দিদি তোমাদের ভয় দেখায়, আমরা যে লালিকে সন্দেহ করছি এটা কিন্তু তোমরা লালি দিদিকে বুঝতে দেবে না। তখনই মাফিন বলে, লালি দিদিকে উচিত শিক্ষা দেবো। পাশ থেকে ঋতু বলে, তোদের যা ইচ্ছা তাই কর, তোরা আচ্ছা করে লালিকে টাইট দে। মাফিন বলে, মাথায় গোবর জল ঢেলে দেবো। আর চিকি বলে, চুলে আঠা দিয়ে দেবো। তখনই কথা অগ্নিকে বলে, ওরা এসব কি বলছে, এগুলো বলতে ওদের বারণ করুন। এই নিয়ে তাদের কথাবার্তা চলতে থাকে। পরের দিন সকালবেলায় শশীভূষণ আর তিমি দুর্গাপুজোর বাজেটের হিসেব অনেক দেখে সেই নিয়ে তারা চিন্তায় পড়ে যায়, পুজো হবে কি হবে না। সেই মুহূর্তে অগ্নি আর বাকিরা সেখানে আসলে তিমির বলে, দেখ না এবার পুজোর বাজেট দ্বিগুণ হয়ে গেছে। পাশ থেকে শশীভূষণ বলে, দ্বিগুণ হয়ে গেছে, এই কথা তো বলনি, তাহলে পুজো হবে না। অগ্নি বলে, পুজো হবে, আমি বলে দিলাম। এই নিয়ে তারা তর্কাতর্কি করতে থাকে। ঠিক তখনই লালি চিকি মাফিনকে খুঁজতে থাকে। তখনই চিকি মাফিন সেখানে আসলে লালি তাদেরকে দুধ খাওয়ায়। এরপর মাফিন লালিকে বলে, তোমার মাথায় কি পড়েছে, ভালো করে ঝাড়ো। লালি মাথা নিচু করে ঝাড়তে থাকলে সেই ফাঁকে মাফিন লালির মাথায় দুধ ঢেলে দেয়। লালি বলে, গায়ে দুধ ঢেলে দিলি? মাফিন বলে, হাত থেকে পড়ে গেল। লালি বলে, মিছে কথা কইবি নে,